2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ 2014 সালে টেট পাস যারা করেছিলেন তারা যদি 2023 সালে ইন্টারভিউ হয়ে 2024 সালে চাকরি পায়, তাহলে 2022 এবং 23 টেট পাস যারা রয়েছেন অবশ্যই 27 সালে চাকরি কিন্তু নিশ্চিত হবেই। মানে এই যে আগস্ট মাসের শেষের দিকে বা আগস্টে যদি নাও হয়, সেপ্টেম্বরে ইন্টারভিউ শুরু হয়, অবশ্যই 27 সালের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা হবে এবং যারা ধৈর্য ধরবেন তারাই কিন্তু চাকরি পাবেন। এটা নিয়ে দু চারটা কথা বলবো। প্রথমে বলে দিই, আমি একজন পরীক্ষার্থী, আমি একজন চাকরি প্রার্থী, টেট পাস প্রার্থী। তাই নিজেকে মোটিভেট রাখার জন্য এবং আরও দু চারজন যদি আমার ভিডিওটা দেখে মোটিভেট হন, অনুপ্রাণিত হতে পারেন, তার জন্যই এই ভিডিওগুলো করি। তাই তারাই ভিডিওটা দেখবেন যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া এবং 22-23 টেট পাস করে রয়েছেন। এনারা বাদ দিয়ে আর কেউ দেখবেন না, কারণ তাদেরকে এটা বেকার ভিডিও বানাবে, হাস্যকর মনে হবে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, এটা আমার সম্ভবত 542তম ভিডিও। এর আগে এটা আমি কেন বলছি, এর আগে আমি 541টা ভিডিও করেছি, প্রত্যেকটাই প্রাইমারি টেটের নিয়ে, প্রধানত প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউ নিয়ে। যারা প্রাইমারি টেট দিবেন আগামীতে, যারা দিয়েছেন, ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক হতে চান, প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, তাদের জন্য অন্য কোনো ভিডিও দিই না। এর বাইরে অন্য কোনো চাকরিরও দিই না, এমনকি হাই স্কুলেরও দিই না, আপার প্রাইমারিরও দিই না। কারণ আমি টেট পাস করেছি, টেটটার সম্বন্ধে ভালো জানি, নিজে ডিএলএড করেছি, ডিএলএড সম্বন্ধে ভালো জানি। তাই শুধুমাত্র প্রাথমিক টেট এবং প্রাইমারি টেট নিয়ে ভিডিও দিই। যাই হোক, এটা বলে রাখলাম শুধুমাত্র, কারণ আমার এখানে কোনো কোর্স বিক্রি করা বা ইন্টারভিউর কোর্স বিক্রি করা হোক বা কোনো কিছু এরকম উদ্দেশ্য নেই। তাই এটা বলে দিলাম, একজন একজন টেট পাস প্রার্থী হিসেবে নিজে মোটিভেট থাকা এবং আমার কথাগুলো শুনে যদি আরও দু চারজন অনুপ্রাণিত হয়, তার জন্য কথাগুলো বলি। যেমন আজকে যেটা নিয়ে কথা বলবো, যে 2014 সালে টেট পাস করেছিলেন অনেকে, আপনারা জানেন। 23 সালে ইন্টারভিউ হয়েছে, প্রায় 9 বছর পর, 10 বছর পর চাকরি পেয়েছে 2024 সালে এসে। তাহলে ওনারা ধৈর্য ধরেছিলেন 9-10 বছর ধরে। 10 বছর ধৈর্য ধরে থাকার পর 23 সালে ইন্টারভিউ হয়ে 24 সালে চাকরি হয়েছে। 14 সালে টেট পাসের মধ্যে অনেকের হয়তো বয়স পেরিয়ে গেছিলো, তারা পায়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেকের বয়স থাকা সত্ত্বেও ছেড়ে দিয়ে অন্য কোথাও হয়তো কাজ করতে লেগে গেছিলো, অন্য চাকরি করতে লেগে গেছিলো। কিন্তু যারা একমাত্র ধৈর্য ধরেছিলেন, প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষকতাটাকে সামনে রেখেই অন্য কিছু কাজ অবশ্যই করছিলেন, ওনাদের কিন্তু অনেকেই চাকরি পেয়েছেন। 14 সালে টেট পাস, 23 সালে ইন্টারভিউ হয়ে 24 সালে পেয়েছেন। ঠিক সেরকমই 2022 সালের যেমন আমাদের হয়নি অনেকদিন থেকে ঠিকই, 23, 24, 25 সালে যদিও শুরু হলোই না। 25 সালে, 26 সালেও এখনও বন্ধই রয়েছে। আগস্টের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যদি নাও হয়, সেপ্টেম্বরে অবশ্যই হবে। তারপরে 27 সালে কিন্তু অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে, অবশ্যই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে কিন্তু কাউন্সেলিং দিয়ে নিয়োগ অবশ্যই হবে এবং সেটা জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল, হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকার থেকেই বলা হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়োগ দেওয়া হবে। তো 22 সালে যারা টেট পাস করেছি, 22 এবং 23-এ, 22, 23, 24, 25, 26, 27, যদি টেট পরীক্ষার থেকে ধরি 27 সাল পর্যন্ত, তাহলে আমাদেরকে 6 বছর অপেক্ষা করতে হচ্ছে। এবং এই যে যারা ধৈর্য ধরে থাকবেন, এখনও রয়েছেন ইতিমধ্যে, আমরা যারা রয়েছি, ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আগস্টের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। জুলাই মাসে তার হলো না। আগে সরকারও অনেকটাই ঢিলেমি করছিল, এই সরকারও দেখছি করছে একদিকে, যদিও মুখে বলছে তাড়াতাড়ি নিয়োগ হবে, কিন্তু দেরি তো করছে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে, এখনও শুরু করেনি। যে ইন্টারভিউ স্থগিত হয়ে রয়ে গেছে, যা ভোটের জন্য হলো না, ভোটের রেজাল্টের জন্য হলো না, সে স্থগিতই রয়েছে, এখনও শুরু হলো না, এমনকি নোটিশটাও দিল না। নোটিশ দিয়ে এটাও জানালো না যে কবে কবে হবে। শিডিউলটা যদি জানিয়ে দিতে পারতো, তাহলে অনেকে নিশ্চিন্ত থাকতে পারতো যে আমার এই মাসের এই তারিখ হবে। তো যাই হোক, তবে আগস্টের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বলছেন হয়তো হবে না, আচ্ছা আমি ধরে নিচ্ছি হলো না, সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বরে কিন্তু নিশ্চিত হবে। তো সেপ্টেম্বরে শুরু হয়ে আগামী বছর অর্থাৎ 27 সালের মধ্যে, 2027 সালের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে, এমনকি আমার মনে হচ্ছে জুন মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়াটাকে, ইন্টারভিউ প্রক্রিয়াটাকে শেষ করি। কাউন্সেলিং প্লাস নিয়োগ অবশ্যই দেবে। এটা সেই 17 সালের ফর্ম ফিল আপের পরে আর টেট পরীক্ষা হয়নি। 17, 18, 19, 20, 21, 17টা 21 সালে হয়েছিল। কিন্তু তার মাঝে যে 17 থেকে 21, 17-এর পরে যারা ডিএলএড করেছে তারা কিন্তু কেউ সুযোগ পায়নি। একদম এসে 22 সালে পেয়েছিল। মানে সেই 17 সালের পর থেকে মানে কতজন অপেক্ষা করে রয়েছেন, আমরা কতজন অপেক্ষা করে রয়েছি ভাবুন, যারা 18 সালে ডিএলএড করেছে। মানে 18 সালে ডিএলএডে ভর্তি হয়েছিল, 19-এ ভর্তি হয়েছিল, 20-এ ভর্তি হয়েছিল। তো মানে আমরা প্রায় 8-10 বছর যদি সেই 17 সালের পর থেকে ধরি, মানে 14 সালের মতোই অপেক্ষা করতে হচ্ছে। আর টেট পরীক্ষা থেকে ধরলে, 22 সাল থেকে ধরলেও শুধুমাত্র 27 সালে যদি নিয়োগ দেয়ও, মানে তাহলে কিন্তু 6-7 বছর অপেক্ষা করতে হচ্ছে। এটাই মেন কথা বলার, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, লোকের কথায় কান না দিয়ে, কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, এগুলোতে একদম কান না দিয়ে, এগুলো আমি প্রত্যেক ভিডিওতেই বলি। হ্যাঁ, এটা আবার শুনতে অনেককে একই রকম লাগতে পারে। আমি এটা একই রকম নিয়েও অনেক কথা বলি, যে আমি সপ্তাহে বা 15 দিন ছাড়া ছাড়া
যে ভিডিওগুলো দিই সেখানে কিছু কথা আমার একই হতে পারে, কিন্তু দেখুন এক্সারসাইজ আমরা প্রত্যেকে জানি। আপনি আজকে এক্সারসাইজ করলেন, এক্সারসাইজ করা শরীরের পক্ষে ভালো, মানে ভালো জিনিস। তো আপনি আজকে করলেন এক্সারসাইজ, তারপর আর ১ মাস করলেন না। আপনি ভাবলেন আমি তো আজকে করেছি এক্সারসাইজ, আর ১ মাস করার দরকার নেই। তাহলে কি আপনার শরীর সুস্থ থাকবে? কখনোই নয়। প্রতিদিন করতে হবে। তাহলেই শরীর সুস্থ থাকবে, শরীর ফিট থাকবে। আর এটা আমাদের মনের এক্সারসাইজ, মানসিক। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ওর জন্য আমি একই কথা, কিছু, কিছু কথা যেগুলো মোটিভেশনাল, অনুপ্রেরণামূলক, ৭ দিন ছাড়া যে ভিডিওটা করি বা ১৫ দিন ছাড়া যে কথাগুলো বলি একটা ভিডিওতে, একই কথা হতেও পারে, কিন্তু এটা আমাদের মনের এক্সারসাইজ হচ্ছে। বারবার ভালো কথাগুলো, একই কথা। এগুলো বললে কারো কি কোনো ক্ষতি হচ্ছে? অনেকে বলেন, ভিডিওতে কমেন্ট করেন, একই কথা বলছেন। একই হলো, এগুলো তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি যে কথাগুলো বলছি, অনুপ্রেরণামূলক কথা, যে হতাশ হবেন না, নিরাশ হবেন না। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, এমন ব্যক্তিদের কথায় কান দিবেন না। কারণ ওনারা ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না, বা হয়তো পাস করতে পারেনি, কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না কোনোদিনও। তাই আপনাকে থামিয়ে দিতে চেষ্টা করি, আপনাকে হতাশ করার চেষ্টা করি। কারণ যদি আপনি হয়ে যান শিক্ষক, সেক্ষেত্রে এতদিন অপেক্ষা করার পর, 22 সাল থেকে এতদিন অপেক্ষা করার পর, ৬-৭ বছর অপেক্ষা করার পর আপনি হয়ে গেলেন। তখন ওনারা আপনাদের কাছে মুখ মুখ দেখাবে কী করে? ওনারা বলেছিলেন যে হবে না, টেট পরীক্ষা হয়ে থাকবে, ইন্টারভিউ হবে না, রেজাল্ট দিবে না, সার্টিফিকেট দিবে না, চাকরি হবে না। এরকম অনেকে তো বলছে, বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি তাদের ক্ষেত্র থেকে। তো ওনাদের কথায় কান দিবেন না, হতাশ হবেন না। ওনারা এরকম বলবেই, ওনাদের কাজটাই হলো সমালোচনা করা। তাই ওনাদের কথা শুনে যাতে হতাশ না হই আমরা, তার জন্য এই ভিডিওগুলো আমি ৫ দিন, ৬ দিন ছাড়া বা কখনো ১৫ দিন ছাড়া ভিডিওগুলো বলি, এবং ভিডিওতে হয়তো কিছু, কিছু কথা একই হতে পারে। ঠিক আছে? যে আমি বলি, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনাদের কথায় কান দিবেন না। বাকি যারা ডিএলএড করেছে, টেট পাস করে গেছেন, প্রাথমিক শিক্ষকতার চাকরি করেছেন বর্তমানে, বা অন্য কিছু সরকারি চাকরি করছে, ওনাদের কথা শুনবেন, দেখবেন ওনারা কখনো হতাশ করবেন না, নিরাশ করবেন না। ওনারা একটাই কথা বলবেন যে, "হ্যাঁ, অবশ্যই দেরি হচ্ছে। এটা অবশ্যই একটা নেগেটিভ দিক, দেরি হচ্ছে, এতদিন ধরে দেরি হয়ে রয়েছে। এতদিন ধরে অপেক্ষা করে আছি আমরা। এত দেরি করেছি, এখনও কেন দেরি করছে? কেন করছে?" এরকম মনে হচ্ছে ঠিকই, কিন্তু দেখুন ধৈর্যের ফল মিষ্টি হয়, অবশ্যই হবে। অপেক্ষা যারা করবেন তারাই চাকরি পাবেন। এটাই আমি মূল বক্তব্য ভিডিওর, যে ১৪ সালে যারা টেট পাস করেছিল, অপেক্ষা করেছিল, ২৩ সালে ইন্টারভিউ হয়েছে, ২৪ সালে কিন্তু চাকরি পেয়েছেন। আমারও কয়েকজন চেনা জানা রয়েছে। আপনাদেরও থাকতে পারে যে ১৪ সালে টেট পাস করেছিল। এর মাঝে হ্যাঁ, অবশ্য অন্য কিছু কাজ তো করেছিলে, করতে হবে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি শুধু বলতে চাইছি, প্রধান লক্ষ্যটা আপনাকে অবশ্যই প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে রাখতে হবে, এবং তাদের যেমন ১০ বছর লেগেছিল, আমাদের আর লাগবে না। যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, ভোটের জন্য বন্ধ হয়েছিল। অন্য কিছু তো আর অসুবিধা নেই। ওবিসি মামলাও তুলে নেওয়া হয়েছে। তো সমস্যার কিছু নেই। যখনই পর্ষদ থেকে নোটিফিকেশন দিবে, ইন্টারভিউ শুরু হলে কিন্তু অবশ্যই নিয়োগ হবে। তো প্রত্যেকে ভালো করে ইন্টারভিউ দিন। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, এবং প্রত্যেকের সাফল্য কামনা করি। প্রত্যেকে ভালো করে ইন্টারভিউ দিন। প্রত্যেকে যাতে ভালো করে ইন্টারভিউ দিতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করব। এতক্ষণ যদি ভিডিওটা কেউ দেখছেন, তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।